যখন আপনি রিপ কারেন্টে পড়বেন বা ক্যানেলে পড়বেন তখন অনেক ভালো ভালো সাঁতারু বিপদে পড়ে, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে হয়। যে জায়গায় লাইফ গার্ড উপস্থিতি আছে এর বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় পর্যটকরা নেমে যাচ্ছে, যার কারণে প্রতিনিয়ত এই যে দুর্ঘটনাগুলো কক্সবাজার সমুদ্র সৈকতে হয়। আসলে কক্সবাজারের আবহাওয়াটা ধরতে গেলে গত 1 মাস ধরে আসলে এরকম সিগন্যাল উঠতেছে নামতেছে, অনেক সময় 3 নম্বর সিগন্যাল, আবার পরে গেলে আবার উঠে, এভাবে চলতেছে। যার কারণে আমরা সমুদ্র যেহেতু উত্তাল এবং সিগন্যাল আছে, আমরা লাল পতাকা দিয়ে রাখছি। লাল পতাকা দিয়ে রেখে আমরা পর্যটকদেরকে আসলে না নামার জন্য নিষেধ করি এবং আমাদের যে মাইকিং আছে মাইকিং করে আমরা তাদেরকে নিষেধ করতেছি সমুদ্রে না নামার জন্য। এবং অনেক পর্যটকরাই আসলে মানতেছে, অনেকে মানতেছে না। আসলে সৈকতে কমন যেটা বিষয় হচ্ছে বিশেষ করে বালির বিচে রিপ কারেন্ট এবং গুপ্তকাল, এই দুইটা জিনিসই কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এবং এই সর্বোচ্চ যেই ইনসিডেন্টগুলো হয় রিপ কারেন্ট এবং গুপ্তকালের মধ্যে। তো রিপ কারেন্টটা এক সময় এটা প্রভাব করে এবং গুপ্তকালটা আরেক সময়। তো পর্যটকরা আসলে অনেকেই বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বিভিন্ন জায়গায় এসে এটা আসলে অনেক সময় সমুদ্রকে তারা এই যে পুকুর বা খাল এরকম নদী অনেকেই মনে করে, কিন্তু এখানে সমুদ্রের বিষয়টা হচ্ছে ভিন্ন। সমুদ্র লাগে এরকম, কিন্তু অনেকেই বলে আমরা সাঁতার জানি, এখানে কিন্তু অনেক সময় সাঁতারও কাজ হয় না। যখন আপনি রিপ কারেন্টে পড়বেন বা ক্যানেলে পড়বেন তখন অনেক ভালো ভালো সাঁতারু বিপদে পড়ে, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে হয়। রিপ কারেন্টটা বিশেষ করে যখন প্রবাহিত করে এটা বাটার সময় বেশিরভাগই টেনে নিয়ে যায়, কিন্তু আবার ক্যানেলটা হচ্ছে জোয়ারের সময়। ক্যানেলটা পার হয়ে যখন পানি কম থাকে তখন এই ক্যানেলটা দৃশ্যমান থাকে, আপনারাও দেখেন অনেক সময়, কিন্তু ক্যানেলটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। এখন জোয়ারের ফলে ক্যানেলটা কিন্তু হাইডেন আছে। তাহলে এই রিপ কারেন্ট এক সময় বিপদ, ক্যানেলটা আরেক সময় বিপদ, কিন্তু এই জিনিসটা পর্যটকরা আইডেন্টিফাই করতে পারে না এবং আমরা তাদেরকে বলতে চাইলে তারা এটা আসলে মানতে চায় না। তারা মনে করে সব জায়গায় একই ধরনের, কিন্তু এখানে সমুদ্রের যে তলদেশে বিভিন্ন একটা পরিস্থিতি আছে তারা সেটা আসলে বুঝতে পারে না এবং এটা বললে তারা শুনতে চায় না, যার কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়। এবং তাছাড়াও যে জায়গায় লাইফ গার্ড উপস্থিতি আছে এর বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় পর্যটকরা নেমে যাচ্ছে, যার কারণে প্রতিনিয়ত এই যে দুর্ঘটনাগুলো কক্সবাজার সমুদ্র সৈকতে হয়। কিন্তু এটা যেখানে তদারকি নাই সেখানেও কিন্তু পর্যটকরা নেমে দুর্ঘটনা হয়। তো আসলে আমরা সার্বক্ষণিক চেষ্টা করি হচ্ছে আমাদের অন্তত যে লাইফ গার্ড সেবা যেখানে আছে এখানে ইনসিডেন্টগুলো না হওয়ার জন্য। তারপরেও অনেক পর্যটকরা আমাদের নিষেধ মানে, অনেকে বেশিরভাগই আসলে মানে না মানলেও আমরা তারপরে তাদেরকে আমরা তদারকি করি যাতে তারা কোনো ধরনের বিপদে না পড়ে। করণীয়টা হচ্ছে আমরা আসলে লাইফ গার্ডের সংখ্যা আসলে কম, প্রত্যেকটা বিচে আপনার হাজার হাজার পর্যটক, লাখ লাখ পর্যটক থাকে, কিন্তু আমরা লাইফ গার্ডের সদস্য থাকি মাত্র 4 জন বা 3 জন, 2 শিপ মিলে আমরা 6 জন অথবা 8 জন এইভাবে থাকি। তাহলে আমাদের পক্ষে এতগুলা পর্যটকদেরকে এই মেসেজটা দেওয়া সম্ভব হয় না। পর্যটকরা কিন্তু যেখান থেকে সেখান থেকে নামতেছে, তা আমরা আমাদের নাগালে যাদেরকে পাচ্ছি তাদেরকে আমরা বিচ সেফটি মেসেজটা দিচ্ছি, কোথায় নামলে নিরাপদ হবে, কোথায় নামলে নিরাপদ না, এটা আমরা বলতেছি। কিন্তু অনেক পর্যটকরা এটা শুনতে চায়, অনেকে চায় না। আর তাছাড়া সবাইকে আমাদের রিচ করা সম্ভব হয়ে ওঠে না, যার কারণে প্রত্যেক এই মেসেজগুলো আমরা সবাইকে পৌঁছাইতে পারি না।